বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো সকলে। আমি তোমাদের বন্ধু সৌমি চলে এলাম জানা অজানায় রবি ঠাকুরের নতুন একটা পর্ব নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের বড় পুত্র ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর এবং তার স্ত্রী ছিলেন প্রতিমা দেবী। গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের বোন বিনয়িনী দেবীর কন্যা ছিলেন এই প্রতিমা। ছেলেবেলায় ছোট্ট প্রতিমাকে দেখে মৃণালিনী দেবী স্থির করেছিলেন যে তাকে তার পুত্রবধূ করবেন, কিন্তু মৃণালিনীর অকাল মৃত্যুতে তার সেই ইচ্ছে পূরণ হয়নি। এরপর মাত্র 11 বছর বয়সে প্রতিমা দেবীর বিয়ে হয় গুণেন্দ্রনাথ ঠাকুরের ছোট বোন কুমুদিনীর ছোট নাতি নীলানাথের সঙ্গে। কিন্তু বিয়ের অল্প দিনের মধ্যেই গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় নীলানাথের। এর বছর 5 পর রথীন্দ্রনাথ বিলেত থেকে ফিরলে সমস্ত সমাজ সংস্কারকে অগ্রাহ্য করে আমাদের রবি ঠাকুর তার পুত্রের সঙ্গে বিয়ে দিলেন প্রতিমা দেবীর। এটি ছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রথম বিধবা বিবাহ। রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবীর নিজেদের কোনো সন্তান ছিল না। তারা এক কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন এবং তার নাম রাখা হয়েছিল নন্দিনী। 1921 সালে শান্তিনিকেতনে বসবাস করতে এসেছিলেন এক রবীন্দ্রানুরাগী ব্যবসায়ী দামোদর চতুর্ভুজ, সঙ্গে তার স্ত্রীও ছিলেন। তাদের ঘর আলো করে এক কন্যা সন্তানের জন্ম হলো। ভারী মিষ্টি সেই কন্যা সন্তান, আশ্রমবাসীদের কাছে ভীষণ আদরের ছিল সে। কিন্তু চতুর্ভুজের স্ত্রী হঠাৎ করেই যক্ষা রোগে আক্রান্ত হলেন, ফলে সেই ছোট্ট শিশুটিকে দেখার কেউ ছিল না। সেই সময় প্রতিমা দেবী চতুর্ভুজের কাছে আবদার করে তার মেয়েকে মানুষ করার দায়িত্বটি নিতে চাইলেন। সেই চতুর্ভুজ দম্পতিও তাকে আপত্তি জানালেন না। ফলে প্রতিমা দেবী তখন সেই ছোট্ট সন্তানটিকে নিয়ে ছুটে গেলেন রবি ঠাকুরের কাছে অনুমতি চাইতে দত্তক নেওয়ার জন্য। রবি ঠাকুরও অনুমতি দিয়ে দিলেন এবং আদর করে তার নাতনিটির নাম রাখলেন নন্দিনী এবং তার ডাকনাম রাখা হলো পুপে। এই পুপে নামটা রবি ঠাকুরের এক ফরাসি বন্ধু আন্দ্রে কার্পেলেসের দেওয়া, যিনি সেই সময় শান্তিনিকেতনে ছিলেন। আসলে ফরাসি ভাষায় পুপে কথার অর্থ হলো পুতুল এবং রবি ঠাকুরের নাতনিটি এতটাই পুতুলের মতো মিষ্টি ছিলেন যে আন্দ্রে কার্পেলেস তাকে দেখেই তার নামকরণ করে ফেলেছিলেন পুপে। নাতনি নন্দিনীর আধো আধো কথা রবি ঠাকুরকে ভীষণভাবে মুগ্ধ করত। নাতনির ওই আধো আধো কথার সবটা যে গুরুদেব বুঝতে পারতেন তেমনটা কিন্তু নয়, তবে সেই মিষ্টি মিষ্টি কথাটা রবি ঠাকুরকে ভীষণভাবে আকৃষ্ট করত এবং তিনি ভীষণ আনন্দ পেতেন। আদরের নাতনি পুপের সেই আধো আধো কথা এবং মিষ্টি ব্যবহার, এই সব কিছুকে মনে করে রবি ঠাকুর একটা গানই লিখে ফেলেছিলেন। অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। তাহলে বন্ধুরা আজ আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।